হ্যালো, গুড আফটারনুন। নমস্কার, সকলকে প্রণাম। আমি ঋতব্রত আবার এলাম। পঞ্চনিষ্ঠা যেদিনকে এক্সপ্লেন করছিলাম সেদিনকে এটাও বলেছিলাম সাথে যে আমি মাঝে মাঝে আসবো কথাগুলো বলার জন্য। আসলে কি হয়েছে যে আমি কেএনএসডির যে জেলার ছেলে, আমাকে আজকাল আমার বুথেও রাখেনি ওরা, মানে যাদের বিরুদ্ধে লড়াইটা তারা এখন আমার পার্টির নেতা। তো তো আমি আপাতত ঘরে, তো আমার আর কোনো বলার জায়গা নেই সোশ্যাল মিডিয়া ছাড়া। তো এই সোশ্যাল মিডিয়াতেই বলি, কমিউনিজমটাকে কি করে ভাঙতে হবে, কেন কমিউনিজমে নিয়েই আমি এত পড়ে আছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড যে কংগ্রেস পার্টির অ্যাসেটটা হচ্ছে রাহুল গান্ধী আমাদের জন্য, ওটাকে শেষ করে দেবে, চলো, নট আ প্রবলেম। কিন্তু কমিউনিজমের ব্যাপারটা হচ্ছে, কমিউনিজমের 3-4টে খুব বড় বড় মেজর এফেক্টস আছে, যেটা যদি আমরা আজকে না বুঝি, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের মানে ছাড়খাড় করে দেবে। পলপট, স্তালিন, মাও, তারপরে চে গুয়েভারা, হ্যান ত্যান, হুগো সাভ্যাজ, এদেরকে দেখে কি আজকালকার যারা নিজেদের কমিউনিস্ট বলে তারা কি এদেরকে দেখে কিছু শেখেনি? আমি একটা চ্যালেঞ্জ করছি সবাইকে, শুনে রাখো। গিভ মি ওয়ান ডিফারেন্স, ডেফিনেশনের একটা ডিফারেন্স দেখিয়ে দাও তুমি ফাসিজম আর কমিউনিজমের মধ্যে, অ্যান্ড নাৎসির মধ্যে। নাৎসিও তো ন্যাশনাল সোশ্যালিস্ট, তাই তো? হ্যাঁ, তো কমিউনিজম, নাৎসিজম, ফাসিজম, এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি যেন বলে, স্তালিন জিতে গেছিল, হিটলার হেরে গেছিল। নাহলে দুজনই হচ্ছে, মানে কি বলবো, দুজনই দুটো ক্রিমিনাল, বিগেস্ট ক্রিমিনাল। তো যেহেতু হিটলার মরে গেল, অতএব নাৎসি মরে গেল, পার্টিরা থাকলো না। এই কি যেন বলে, স্তালিনটা বেঁচে থাকলো। এবার তারপরে কে এলো? ক্রুশ্চেভ। ওটা পৃথিবী জুড়ে শুরু করে দিল আর্মস রেস। আমাদের দেশে মানে সব জানতা কিছু কমিউনিস্ট আছে না, যারা এই দেশটাকে ভাগ করেছিল, যদিও ওদের টাইমের কথা বলছি, চিত্ত মজুমদার যাচ্ছে না। এদের আন্দোলনের টাইপগুলো দেখুন। হ্যাঁ, নিজের দেশের লোক, মানে ব্রিটিশ খেয়ালে তো কিছুই করেনি, ঘরে বসেছিল, নিজের দেশের লোক মেরেছে। আমি এরকম গল্প শুনেছি, একটি 16 বছরের ছেলেকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে সেই ছেলেটি রাতের অন্ধকারে একটা রামদা দিয়ে তার নিচের টিচারকে কি করেছিল। 16 বছরের ছেলে, মানে তার তো ভোট দেওয়ার কথাই না, তাকে পলিটিক্যালি এতটা অ্যাক্টিভেট করে দিয়েছে ওই মাস্টারমশাইকে মারার জন্য। হ্যাঁ, তো মানে আমার যেটা বলার যে এদের কনসেপ্টসগুলো খুব ডিপ রুটেড এবং খুব ডেঞ্জারাস। চায়নাতে যে কটা সৈন্য মরেছে ওরা আজ অব্দি বলছে না কেন? তারপরে সিংজিয়ানে যেটা হচ্ছে, হ্যাঁ, উইগুরদের, ওইটা নিয়ে কোনো কথা নেই। হংকংয়ে কি হচ্ছে? কারণ ব্যাপারটা হচ্ছে কমিউনিজমের মধ্যে নাই ডেমোক্রেসি, ফ্রিডম, হ্যান ত্যান, ভুলভাল, এগুলো কিচ্ছু নাই। প্লিজ টেক দিস। এটা আমি চ্যালেঞ্জ করে যে কাউকে বলতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো, তুমি প্রমাণ করে দিতে পারো। লিবারালিজম অ্যান্ড কমিউনিজম আর অক্সিমোরন, দুটো একসাথে হতে পারে না। তুমি যদি নিজেকে মার্কসিস্ট বলো, অথবা তুমি যদি নিজেকে কমিউনিস্ট বলো, তুমি লিবারাল হতে পারো না। যদি তুমি বলো যে তুমি লেফটিস্ট, মার্কসিস্ট অ্যান্ড লিবারাল, মিথ্যে কথা বলছো, ওরা হিপোক্রেট, ওরা বিগট। হ্যাঁ, জেনে শুনে যারা মিথ্যে কথা বলে তাদেরকে আর কি বলবো, মানে চরিত্র। অটোক্রেসি ফাসিজমে আছে, নাৎসিজমে আছে, কমিউনিজমেও আছে। এই যে পল্টুগুলো ফরমেশনটা বারবার ইতিহাস দেখিয়ে গেছে। হ্যাঁ, এই যে তোমাদেরকে যেন লেলিন, আজকাল তো মানে কি আর বলবো, সেই তখন থেকে তো লেলিন বুঝিয়েই চলেছো মেয়েদেরকে, ইউরোপিয়ান হোক কি আফ্রিকান হোক কি আমেরিকান হোক কি আমাদের দেশের মেয়েগুলো হোক, এই তো করেছো। তো লেলিন কি করে সিভিলিসে মারা গেল? হ্যাঁ, ও তো বিয়ে শাদী করেনি। এরা হচ্ছে চারিত্রিকভাবে স্পয়েলড, যাদের কিছু নেই, মানে কিছু মেন্টাল পেশেন্ট থাকে না, মানে সমাজে কিছু একটা করতে হবে, ওই লড়াই সারাদিন ছায়াযুদ্ধ করে বেড়াচ্ছে। কার এগেনস্টে লড়াই, কিসের লড়াই, দে হ্যাভ নো আইডিয়া। বেসরকারিকরণ হচ্ছে বলে দেখবে সবচেয়ে বেশি কান্না এদের হয়, লেফটগুলো, কমিউনিস্টগুলো। আমি লেফট বলে কিছু বিশ্বাস করি না, আই কল ইট রাইট অর রং। লেফটটাও আর কি, লেফট হচ্ছে লেফট ওভার, যেগুলো কারো কোনো পাতে পড়ে না, যেগুলো সেটা ইজ লেফট। এরা দিনের পর দিন যেসব বলো, হ্যাঁ, আমি তো এই দন্দনের ছেলে, যেসব অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ওইদিকে আমাদের বেঙ্গল টুলস, হ্যাঁ, একটা করে সব বন্ধ করে কি করলো, ওই বিশাল একটা ফ্ল্যাট উন্নয়নের ঠেলায় বেঁচে তো বানিয়ে, মানে এতে যতটা সিপিএম ইনভলভ, ততটা মমতা ব্যানার্জি হইল, ঠিক আছে না? দুজনেই একবার দিস
তো এদের আমি বিইং অ্যান এইচআরডি আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম, দ্য ওয়ার্স্ট পার্ট অফ কমিউনিজম ইজ কি জানো, ওদের কালেকটিভ বার্গেনিং। একজন ব্যবসায়ী তিনি ব্যবসাটা করেন শুধু নিজের প্রফিটের জন্য না, যারা যারা ব্যবসার সাথে জড়িত আছে, মানে কমিউনিস্টরা এদেরকে ক্যাপিটালিস্ট বলে, অবশ্য কমিউনিস্টরা কাকে কিনা বলে, ছাগলে কিনা খায়। যদি সেই ভদ্রলোক যিনি মালিক অফ ইনভেস্টার অথবা যে গ্রুপ অফ ইনভেস্টার যারা আছে, তারা যদি প্রফিটস না আনে, তাহলে যে কর্মচারীরা আছে তাদেরকে হেলথ কেয়ার, তাদের বাচ্চাদের এডুকেশন ফ্যাসিলিটি এগুলো দেবে কোত্থেকে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে তার সাথে। মানে একটা ব্যবসাকে একটা কমিউনিস্ট যেভাবে দেখতে চায়, তারা তাদেরকে ওইভাবে ব্যবহার করতে, মানে ইউজ করতে দেবেই না। আর প্রথম কথা কি করবো, এই যে ঘেরাও রাজনীতি আছে না, ঘেরাও রাজনীতি দেবে, মানে আমিও ঘেরাও ধরেছি অনেকবার, বিইং অ্যান এইচআরডি, ঘেরাও করে তোমার থেকে ফিউচারে বের করবে, মানে দিস ব্ল্যাকমেলিং ট্যাকটিক। এই ব্ল্যাকমেলিং ট্যাকটিক দিয়ে অরিজিনাল ফ্যাক্টরি শেষ হয়েছে, রেলওয়ে ওয়াগানসে প্রচুর ফ্যাক্টরি শেষ হয়েছে। এখন তো আবার চিত্তরঞ্জনে ফিরে আসছে, বলো আমাদের ডকেও কাজ হচ্ছে, সে তো নামও এসছেন বলে, না হলে তো ছাড়খাড় করে দিই তো। হোয়াট কমিউনিস্ট আর ডান। একটা জিনিস বুঝতে হবে যে কমিউনিজম ততক্ষণ অবধি সম্ভব যতক্ষণ একটা লোক লেখাপড়া জানবে না, যার কানেকশন একটা রেটোরিক তুমি বলে যাবে, সে সেটাই বিশ্বাস করবে। তোমাদের মধ্যে যারা সিগমন্ড ফ্রয়েড পড়েছো, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, সামথিং সেড টু ইউ 21 টাইমস, আমাদের ডিপেন্ড করে অন দ্য আইকিউ লেভেল, এবং প্রচুর আইকিউওয়ালা লোককেও it doesn't take more than 40 to 45 times to convince a lie. আর এটা সোশ্যাল মিডিয়ার জামানা। এখানে একটা ছোট্ট বাইরের উদাহরণ দিই, ইউনাইটেড স্টেটসের এই টুইটার ব্লকেজ হ্যান ত্যান, এটা নিয়ে একটা ছোটো কথা বলার আছে ভাই, ফ্রিডম অফ স্পিচ। কমিউনিজমরা কীভাবে ফ্রিডম অফ স্পিচ মারছে দেখো। ওরা বলতেই পারে আমি কনজারভেটিভ পলিটিশিয়ান, আমি রাইট উইঙ্গার, হ্যান ত্যান। আমি যাই হই, আমার একটা মতামত আছে, এবং আমার কনস্টিটিউশন বলে যে সেই মতামতটা যাই হোক না কেন, সেটা বলার মতো জায়গা, রাইট আমাকে আমার সংবিধান দিয়েছে। কিন্তু এরা কখনো চায়নায় বলে না, কোন লোকটা ফ্রিলি কথা বলেছে, হ্যাঁ কোন লোকটা, আমি রিসেন্টলি তোমাদের এই যে তিয়ানমেন স্কোয়ারে যে ম্যাসাকারটা হয়েছিল, হ্যাঁ কজন মারা গেছে, কটা ছবি আছে, হংকংয়ে কী হচ্ছে। সো কমিউনিস্ট না কিছু জিনিস বাইরে আসতে দেয় না। জ্যোতিবাবুর আমলে যে পরিমাণ লোক মেরেছে, লজ্জাস্কর। তো নো শিফট ইন টেকনোলজি, নো শিফট ইন আইডিওলজি, নো শিফট ইন দিস, ওদের যে অদ্ভুত ক্যাডার বেস হায়ারার্কি, এরা পল্টুগুলো বানিয়ে, হ্যাঁ এটা সিউডো অটোক্রেসি, এই জিনিসগুলো ইজ সো সিমিলার টু ফাসিজম, কমিউনিজম আর ওই নাৎসিজম। কমিউনিজমের মানে there are so many reasons যে কমিউনিজম আর মার্কসিজম আমাদের লাগবে না। প্রথম কথা হচ্ছে দেখো, পঞ্চমীর সাথে সেটা বলেছিলাম, আমাদের দেশে রাজনৈতিক কোন জিনিসটা নেই সো ফার অ্যাজ সোশ্যালিজম ইজ কনসার্ন, যে সেটাকে ইম্পোর্ট করতে হবে। কেন ইম্পোর্ট করতে হবে? ইউরোপের যে সিচুয়েশন ছিল, ভারতবর্ষে কি সেই সিচুয়েশন ছিল? ইউরোপে যেভাবে ব্যবসা হতো, দ্য ওয়ে কিং অ্যান্ড কুইন আর জানাবলের ওদের সব কী বলে অটোক্র্যাটিক যে লিডার্সগুলো আছে, তারা যেভাবে কাজ করে, সেইটা উইথ ইন্ডিয়া তার সঙ্গে কোনো মিল আছে? তো আই গেস প্যারিস রেভলিউশন ওয়াজ সামথিং, হ্যাঁ ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা ডেমোক্রেসি রিপাবলিকান জিনিসটাকে এস্টাবলিশ করেছে সো ফার অ্যাজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ কনসার্ন। সো ফার অ্যাজ আমরা ভারতীয়রা ইজ কনসার্ন, ডেমোক্রেসি আমাদের পঞ্চায়েত সিস্টেমে 10,000 বছরের উপরে, মহেঞ্জোদারো হরপ্পাতে রয়েছে। আর কি বলি জেনে নাও, ইভেন তুমি দেখো না প্রতিটা ইয়েতে কোর্ট অফ ল, অশোকার যে কটা জায়গা আছে কোর্ট অফ ল দেওয়া আছে, চন্দ্রগুপ্তার কোর্ট অফ ল দেওয়া আছে, সেখানে এভরিবডি ইজ ট্রিটেড ইকুয়াল। কত সুন্দর বিচার ব্যবস্থা সিস্টেম ছিল, মানে লোকাল জুরিসডিকশন, পঞ্চায়েত, তার উপরে। তো আমাদের এগুলো ইন ব্লাড, ইন কালচার রয়েছে, এগুলো ঠিক ওই সাদা চামড়া দেবে, এগুলো মানা যায় না, হ্যাঁ। আমার এই জন্যই আমার এটা আবেদন যে
কমিউনিজমটাকে দেখো, খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্স না থাকলে না কেউ সাদা চামড়ার অত প্রেমিক হতে পারে না। তোমার মানে এই যে কমিউনিস্ট ভাই বোনদের বলছি, তোমাদের এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স কেন? আমার আমার নেতা সুভাষচন্দ্র ঘোষ, হ্যাঁ, মাস্টারদা, শ্রী অরবিন্দ, নাম শুনেছ? ইউ নো হু দে আর? আমি দেখেছি এরা চার্চিলকে অব্দি পুজো করেছে, কমিউনিস্ট আর কংগ্রেস। আর চার্চিল 30 মিলিয়ন, লক্ষ না মিলিয়ন ইন্ডিয়াতে লোক স্টার্ভ করে মেরেছে। কেন না? নেতাজিকে ও ঢুকতে দেবে না। আর তাদের নেহরু সাপোর্ট ছিল, মানে আমরা ইতিহাসটা জানি। তার এই রিডান্ডেন্স অফ স্কিল ডেভেলপমেন্টগুলো, মানে ওরা যেভাবে ওরা আমাদের অত্যাচার করেছে, তবুও এই থাপার বলে যে জার্নালিস্টগুলো আছে, এরা কখনো এসব নিয়ে লিখে না। হ্যাঁ, এরা সাদা চামড়ার ফেয়ার অ্যান্ড লাভলি গন্ধে এতটা মানে উত্তেজিত হয়ে যায়, সত্যি কথা লিখতে বড় হাত কাঁপে। আর যখন অ্যাকচুয়ালি কেউ সত্যি কথা বলছে, তখন ওদের একটাই জিনিস ওরা আছে, ওদের কাছে পার্সোনাল অ্যাটাক। যে এ তো সাংঘি, এ তো RSS, এ তো স্যাফরান আতঙ্কবাদী। এখানে মজার জিনিস বলি, স্যাফরান আতঙ্কবাদী বলতে মানে হিন্দুরা নাকি আতঙ্কবাদী, বাট এবার তো যদি স্যাফরান আতঙ্কবাদী কিছু হয় না ভাই, কমিউনিস্ট, শোনো সে কে? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইজ দ্য বিগেস্ট হিন্দু আতঙ্কবাদী। লোকটা উপোস করতো অন্যের দোষের জন্য। লোকটা পিঠে 10টা লাঠি খাবে, তবু নিজে কথা বের করবে না। লোকটা তোমার গলা কাটবে না, পশু পাখিও তো মারবেই না, ঠিক আছে না? তো এইটা হচ্ছে হিন্দু র্যাডিক্যাল। স্বামী বিবেকানন্দ ইজ এ হিন্দু র্যাডিক্যাল। বলো তাই কি ক্ষতি করেছে? মানে কোথায় গিয়ে বোম ফাটিয়েছে? একটা গোটা জনগোষ্ঠী, ভারতীয় সনাতনী জনগোষ্ঠীটাকে এভাবে অপমান একটা অ্যাব্রাহামিক অ্যাঙ্গেল থেকে দেখলে, দেখো তোমাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমরা বুঝছি হয়তো, কিন্তু এটা বুঝতে হবে যে তোমরাও তো আমাদের দেশের ছেলে, এই মাটির থেকেই বেরিয়েছো। এরকম তো হতে পারে না যে যে তুমি ফুটবল খেলা ভালোবাসো, আমি ভালোবাসি না। তো আমার মনে হয় 72 বছর পরেও না আমাদের হিন্দু মুসলমানের একটা বেশ গ্যাপ রয়ে গেছে গো বাংলায়। এটা কমিউনিস্টরা করেছে, ঠিক আছে, এটা কমিউনিস্টরা করেছে। মানে আমি কি আর বলি, যে আমাদের মুসলমান পপুলেশন জানো তো সবচেয়ে কম লেখাপড়া জানে। আমার মা আরজি করে চাকরি করতেন, ডেপুটি ডক্টর নয় রিটায়ার করেছেন। আমি আমার মায়ের এক্সাম্পল দিয়ে কিছু বলতে পারি। উনি একজন মা, তো কিভাবে মানুষগুলো, গরিব মানুষগুলো, হসপিটালে তখন অত রাশ, CPM-এর জামানা, কিভাবে ট্রিট করতো। হ্যাঁ, ডেলিভারিটা রাস্তায় হয়ে যাচ্ছে, তো নোবডি ইজ কামিং। কেন? শুধু ডাক্তারের কথা বলছি না, আরও তো লোকজন ছিল, তখন নাইট শিফট আছে, সে ওয়ার্ড সে আসবে না কেন? সে ইউনিয়নের নেতা। এবার ব্যাপারটা হচ্ছে, হাসপাতালে তুমি সেবা ধর্ম করতে গেছো না ইউনিয়ন করতে গেছো? আমাদের ইন্ডিয়াতে আমাদের প্রজন্মে যে কটা ছেলেপিলে আছে তাদের ক্যারিয়ার কিভাবে নষ্ট করেছে এই কমিউনিস্ট আর কংগ্রেস মিলে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, থোডিয়াম বলে একটা মেটাল আছে কেরালাতে, সেটা খুব অ্যাবান্ডেন্টলি পাওয়া যায়। নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের জন্য থোডিয়ামের মতো জিনিস হয় না। অ্যান্ড ইন্ডিয়া, আমরা একটা খুব অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছি বস। হ্যাঁ, পৃথিবী আমার দিকে তাকিয়ে আছে। রাজবাদী কাল আমাদের ওই তেল কয়লা ফয়লা লাগবে না, ইলেকট্রিসিটির জন্য আমি থোডিয়াম থেকে বানিয়ে দেবো। হ্যাঁ, ইট ইজ ভেরি সেফ, ভেরি 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 সেফ। আমরা এতটা দূর এগিয়ে গেছি, মনে আছে সেই ওই যে কি নিউক্লিয়ার প্লান্ট বানাতে দেবো না বলে সেই নাম কি জানো, গত মহিলার নাম মারাঠি, তারপরে একটা দাড়িওয়ালা লোক, হ্যাঁ, সব চলে গেছিল, মনে আছে, বানাতে দেবো না নিউক্লিয়ার প্লান্ট। আরে ভাই, এটাকে আপনার কি মনে হয়, মানে হু আর দিস পিপল? এরা এত বড় বড় নিউক্লিয়ার ফিজিসিস্ট নাকি, জানে ওরা এখানে মানে চান্ডমিল হয়ে যাবে হ্যান ত্যান? এগুলো হচ্ছে মোটিভেটেড লবি। যদি আজকে নিউক্লিয়ার পাওয়ার থেকে আমি পাওয়ার জেনারেট করতে পারি, তাহলে আমি তেল কয়লা কিনবো না। যারা বেচছে তাদের লবি খুব ক্ষতি হয়ে যাবে ভাই। বুঝতে হবে, দেখো সবের পিছনে একটা লম্বা চেইন আছে। কমিউনিস্টরা হচ্ছে গিয়ে ওই যে পেড প্রোটেস্টার্স,
ওদের কোনো আইডিওলজি নেই, যা ইচ্ছা তাই বলবে, মিথ্যে কথা বলতে তো একদম ওস্তাদ। তো আমার মনে হয় কি এদের কমিউনিজমকে হারাতে গেলে মানে মানে কমিউনিজমটাকে মানে একদমই শেষ করার জন্য আমাদেরকে নিজেকে জানতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নো ইউ এনিমি, নিজের শত্রুকে চেনো। আমাকে কখনো আমার মহান নেতারা এরকম কখনো চান্স দেয়নি যে আমি কখনো একটা কমিউনিস্ট ধরবো আর তাদের 2 মিনিটে ছেড়ে মানে বুঝিয়ে দেবো যে ভাই কত দানে কত চাল, আমি ভারতীয়। হ্যাঁ, আমার সামনে না, শ্রী চৈতন্য দেশের ছিল তো আমরা। তো কিন্তু এটা হোক সেই আমি দেখছিলাম সেই ব্রিগেডে ভিড় হয়ে গেছে। আমাদের যে লড়াই অ্যান্টি মানে কমিউনিস্টের এগেনস্টে এতটা ভিড় ওখানে হলো কি করে? এই দমদমে আমরা যদি সিপিএম যে কটা ভোট পেয়ে তার 1/3ও পেয়ে যেতাম, জিতে যেতাম, পেলাম না কেন? আমরা কি ঠিক জায়গায় আর উই ডুইং দ্য স্ট্র্যাটেজি রাইট? আমি এটা একটু রেট্রোস্পেক্টিভে পাবো। আর উই থিঙ্কিং দ্য স্ট্র্যাটেজি রাইট? নরেন্দ্র মোদীর মতো কাজ কেউ করেনি আমার বাঙালি মুসলমানদের জন্য, বাঙালি কেন শুধু গোটা ভারতবর্ষের মুসলমানের জন্য। তো এরকম কেন আমি শুনছি যে মুসলমানদের ভোট আমরা পাবো না? কেন? আমার মুসলমান 2021 না, আর মুসলমান না গো ভাই, যতটা তুমি আমি ভারতীয় ওরাও ততটা। লেটস আস বি ভেরি 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 ক্লিয়ার। আমি কমিউনাল হতে পারি যখন দেখবো ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে, সেই কমিউনিজমটা ওই ওএসি টাইপের একটা দুটোর উপরে বেরোবে, সবার উপরে না না। তো কি বলবো, মানে সবাইকে এক জায়গায় দিয়ে ফেলছি আমরা। আমাদের উচ্চ নেতৃত্ব হয়তো এটা ভুলভাবেই ভাবছে, অথবা ঠিক করতে পারেনি এখনো। দেখো ভাই, আমি তখন যেটা বলছিলাম, রামের কোনো ধর্মীয় পরিচয় হয় না, আমাদের বন্ধুরা চাষিরাম বলতেই পারে। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এদেরকে তুলে আনছি না কেন? হোয়াই ইজ ইট সো যে ওদের নামের জন্য ওরা পিছনে রয়ে যাচ্ছে? স্কুল অ্যাডমিশন থেকে হায়ার এডুকেশন থেকে ওরা এত পিছিয়ে কেন? দ্বিতীয় কথা, ওদের মেয়েরা, আমাদের স্পেশাল দায়িত্ব নিতে হবে ওদের মেয়ে, মানে ওদের মেয়ে কেন বলবো, আমারই তো মা বোনদের মতো, আমার মুসলমান মা বোনদেরকে লেখাপড়া শেখাতে হবে, ওদেরকে এম্পাওয়ারমেন্ট দিতে হবে। বাচ্চাগুলোকে ফুটবল, সে তোমার বাড়ির হোক আমার বাড়ির হোক অথবা রাতিকের বাড়ি বাচ্চাটা, ফুটবল, ক্রিকেট, স্পোর্টস, এগুলোতে দিতে হবে। সব বাচ্চা যে লেখাপড়া করবে, স্পোর্টসে আমরা মানে স্পোর্টস একটা হিউজ ক্যারিয়ার আছে ভাই। হ্যাঁ, আচ্ছা, তৃতীয়ত আমাদেরকে এই বাচ্চা কাচ্চাদের জন্য ভাবার জন্য যে কৃষি বিকাশের যা যা চলছে, উইথ দ্যাট থিং আর ইকো এগ্রিকালচারের দিকে এগুলো একটু দরকার আছে আমার মনে হয়। ওয়াই? কতবার ইউরিয়া দিয়ে সয়েল তুমি উর্বর করবে? দিয়ে 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 এত ফলন হয়ে গেছে। আমার মনে হয় কি 5 বছরে অন্তত 1 বছর, আমি চাষি নই সরি, আমি যা দেখেছি সেবাদান করতে গিয়ে, রাজস্থান বলো, ব্যাঙ্গালোরে বলো অথবা মিদনাপুরে বলো, যা যা দেখেছি আমি সেই ইয়েতে বলছি যে এই যে আমরা এতটা ধরো কেমিক্যালস, ইউরিয়া এগুলো ফেলছি, এটা খুব ভালো জিনিস না না। আমাদের মাছ মরে যাচ্ছে, ডাকই পাঙ্কুরি যেগুলো ছিল জলাধারে, কোথায় আজকাল? কিভাবে মানে জলাশয়গুলো ইয়ে হয়েছে, বোঝানো হয়েছে, আমরা দেখেও দেখছি না, শুনেও শুনছি না, বুঝেও বুঝছি না। আমাদের স্বার্থগুলো এতটাই মানে আমাদের ওরিয়েন্টেড, আমরা একবারও ভাবি না আমাদের পরে যারা আসবে তারাও তো আমাদের ভালোবাসারই মানুষ, তাদের জন্য কি রেখে যাবো? মানে so far as ethics is concerned, টিএমসি সিপিএম এর দয়া তো চাল চুরি থেকে মাকে ছেলের গলা কেটে সেই রক্তে মাকে ভাত খাওয়ানো, হ্যাঁ, কামুনি, কি বলি আর। আমার মনে হয় ভাবনা চিন্তার সময় এসছে, বেঙ্গল বিজেপি শুড টেক আ স্ট্র্যাটেজি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। বাঙালি মুসলমান আসো আমাদের সাথে, উই নিড ইউ, ইউ নিড আস। হ্যাঁ, ওরা যখনই আমাদের সাথে চলে আসবে না, আশেপাশে যে আছে, এই বাংলাদেশ বলো, নেপাল বলো, পাকিস্তান বলো, জুররাত হবে না আমাদের। হ্যাঁ, ওদের জুররাত হবে না মানে মুখ খুলে তাকানো। আর সিরিয়া না আসি নিয়ে আমি যতটা জানি, আমার বাঙালি মুসলমানরা দে ডোন্ট কেয়ার। এই মৌলবীগুলো যেগুলো আছে না, যে দাড়িওয়ালা দেখবেন, হ্যাঁ, ওগুলো এদের মাথা খাচ্ছে। ওগুলোদের উপর একটু নজরদারি রাখতে হবে।
দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, যেটা সিপিএম অ্যাজ এ কমিউনিস্ট পার্টি যা নিজেকে সেকুলার বলে বেড়ায়, অথবা সেই কংগ্রেস মনে আছে ছায়া বানুর ট্রিপল তালাক কেস, এতটাই হিপোক্রিট। জানেন কি আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি জমি কার আছে? রেলওয়েজের, নাম্বার 1। নাম্বার 2 কে? সুন্নি ওয়াকফ বোর্ড। হ্যাঁ, সুন্নি ওয়াকফ বোর্ড। এত এত জমি, তবুও আমার মুসলমান ভাইগুলো তো গরিব কেন? ওদের স্কুল বলতে মাদ্রাসার উদ্যোগে কিছু হয় না কেন? আর জিন্নার ছবি লাগিয়ে রেখে দিয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। ওরে ভাই, আমার ভারতীয় মুসলমানরা যদি ওদের রিপ্রেজেন্টেশন ওরা হয়, তাহলে আমার মনে হয় না যে ভাই তোমরা কিছু পাবে। তোমরা এই মমতা ব্যানার্জি যে তোমার দুধেল গাই বলেছে, এইটা এই মানে এই ভিকটিমহুড কমপ্লেক্সটা না তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওই যে বললাম সিগমন্ড ফ্রয়েডের কথা, একই মিথ্যে 21 বার, একই মিথ্যে ধরো 50 বার বিশ্বাস করা শুরু করে দিল। হিন্দু খারাপ, হিন্দু খারাপ, হিন্দু খারাপ, হিন্দু হচ্ছে। আরে ভাই, আমার উস্তাদ, কি আর বলি, আমার উস্তাদ মুসলমান, আমি পড়েছি ইংরেজি স্কুলে, আমি বাঙালি, যাতে তোমরা কাউ বলে জেনারেল কাস্ট। আমি তো বুঝি না ভাই, মানে আমার জাতফাতরা কিভাবে কাজে লাগে। লেখাপড়াটা করা, আইডিয়াসগুলো ক্লিয়ার হওয়া, তথা কমিউনিস্টের মতো ডিভিসিভ জিনিসটা ইন্ডিয়া থেকে ব্যান করা উচিত। ফর দ্যাট দেখো, মার্কস বলেছে যে ডেমোক্রেসি বুর্জোয়া, তো এখানে ওরা কি করছে? তাহলে আয়দের ওরা মার্কসের নামটা চেঞ্জ করে দিই, আর কমিউনিজমটাকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে। আমি বলছি যে দলটার গলা টিপে মেরেছে ওরা, ফরওয়ার্ড ব্লক, নেতাজির দল, সেটাও যদি অ্যাজ এ সোশ্যালিস্ট পার্টি ওরা ফিরে আসতে চায়, আমি ব্যক্তিগত বলে না, মানে এই আমাদের কংগ্রেস পার্টি বলো, আমাদের ভাজপা আরও আছে, প্রচুর ছেলেপিলে আছে, দে মাইট হেল্প। মানে যে জয়েন করবো না, কিন্তু সমর্থন করবো হয়তো। হ্যাঁ, তোমরা এসো, মানে নেতাজিকে তো মেরেই ফেলেছে মনে প্রাণে প্রায়। মানে আমাদের মহানায়কদেরকে কিভাবে আমরা অপমান করেছি কমিউনিস্টগুলো, হ্যাঁ, আমাদের সৈন্যবাহিনীগুলোকে, এরা কি নির্লজ্জ। যাই হোক, আমাদের আরেকবার ভাবতে হবে। কামরুল আমাদের ভাই আছে, কামরুল ইসলাম, ওদের মতো ছেলেদেরকে তুলতে হবে। দে আর জিনিয়াস, ঠিক আছে না? খাঁটি কথা খাঁটি টাইমে ঠিকভাবে বলে, এরকম ছেলে আমাদের চাই। আমরা পরিবর্তন আনতে চাইছি, মানে এটা আমাদের স্বপ্ন। মানে এটা ছাড়া লাইফের কি দাম আছে? এতটাই কাছে। হ্যাঁ, যারা ওই যে খেলা হবে, হ্যাঁ, ডিগবাজি খাবে, হ্যাঁ, ওরা আমাদের কনফিডেন্স জিততে পারবে না। যদি জিততে পারতো তাহলে আমি তৃণমূলী হতাম, কামরুল তৃণমূলী হতো। 10 বছর সিন্ডিকেট করে তারপর বিজেপিতে ঢুকে যেতাম না। আমার বাবা সেই শিক্ষা দেয়নি, আমার বংশে সেই শিক্ষা নেই, কামরুলেরও তাই। আমরা মাটিকে ভালোবাসি, আমাদের মানুষগুলো ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ফ্যামিলি, তাই তো বললাম না? সো আমাদের মুসলমানকে আরো 30% অফ দিস পপুলেশন হ্যাজ টু বি ব্রট আরো কাছে আনা। আমাদের সময় খুব কম। আমি পার্টি কাজে চেয়েছিলাম আমাকে অ্যাটলিস্ট এইটুকু দিতে, আমি মাইনরিটির মধ্যে গিয়ে প্রচার করবো। তো যাই হোক, আমাকে এখন বাড়িতেই বসিয়ে দিয়েছে, আমি আর বুঝেও নেই প্রায়। কিন্তু যদি এটা হতো খুব ভালো। এটা আমার অভিমানের কথা বললাম সবাইকে। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। বন্দে মাতরম।